বলছে স্বাধীন, কিন্তু আসলে তো স্বাধীন হয় নাই। সব দিক থেকেই সবাই এখনো আতঙ্কেই আছে। রাতের বেলা যখন একটা মেয়ে বের হয় তখন তার কোনো চিন্তা করতে না হয় যা তার সেফটির ব্যাপারে, সে যে কোনো সময় রাতে ঘোরাফেরা করতে পারে স্বাধীনভাবে। আমাদের একটা পরিবর্তন দরকার, যে পরিবর্তনটা আমাদের অভ্যাসকে পরিবর্তন করবে। আমি আফরোজা জ্যোতি, সুখবর থেকে আছি আপনাদের সাথে। ক্যাম্পাস কথায় আজকে আমি আছি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে। আমরা আজকে তরুণ প্রজন্মের কাছে জানার চেষ্টা করেছি কেমন সরকার চায় তারা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য। চলুন দর্শক, দেখে আসি কি বলছে বর্তমান প্রজন্ম। আমাদের প্রথমত এমন একটা সরকার দরকার যে আমাদের জনগণের সেই বিশ্বাসটা আনতে পারবে যে না, আপনারা যা দেখে বড় হয়েছেন সেটা কখনো বাস্তব ছিল না, এখন আপনারা আসল বাস্তবে পা দিচ্ছেন। এটা হচ্ছে আমাদের প্রথমে একটা দাবি বলতে পারেন, যে এটা আমরা চাই। আমাদের একটা পরিবর্তন দরকার, যে পরিবর্তনটা আমাদের অভ্যাসকে পরিবর্তন করবে। আমরা যতই বলি আমরা ছিনতাই মুক্ত সমাজ দেখতে চাই, কিন্তু কারো যদি পেটে ভাত না থাকে, শিক্ষিত হয়ে বেকার হয়ে ঘুরে বেড়ায়, সে কিন্তু স্বাভাবিকভাবে ছিনতাই করতে বের হবেই। তো এই জিনিসগুলো আসলে আমরা পরিবর্তন চাই। 16 বছর কি হয়েছে বা তখন আমরা কি বলি নাই বলেছি, এইগুলো নিয়ে আসলে আমরা কোনো মতামত শুনতে চাই না, আমরা সংস্কারটা চাই। যাতে এমনটা হয় যে যারা শিক্ষা খাতে, প্রযুক্তি খাতে এবং দেশের কৃষি খাতে, এই বাণিজ্যিক খাতে, এই খাতগুলোতে যারা ভালোভাবে ফোকাস করবে, যেটা আমাদের তরুণদের পরবর্তীতে ভালো জায়গায় এগিয়ে যাওয়ার মতো একটা সুযোগ তৈরি করবে, যেটা দেশে বর্তমান পরিস্থিতিতে খুব সংকটের মধ্যে আছে। আমরা যুবকরা যারা আছি, তরুণরা যারা আছি, যারা এটা নিয়ে খুব সংকটের মধ্যে আছি, তারা এটা ফেস করতেছি, তারা যেন এটাতে আর ফেস না করে এই ধরনের সমস্যা, সেটা এই ধরনের সরকারটা আমরা চাচ্ছি অ্যাকচুয়ালি। আমরা চাই এমন একটা নির্বাচিত সরকার আসুক, যে সরকার হচ্ছে একদম জনগণের প্রতিনিধিত্ব করবে, যেখানে সবসময় জনগণের ক্ষমতাটাকে তারা আগে দেখবে। সেনাবাহিনীর ক্ষমতায়ন বলতে আমরা ইকুইপমেন্ট যেন ভারত, বিশেষ করে আমরা যে শুধু ভারত বিদেশি না, আমি বলবো দেশপ্রেমের জন্য আমরা কঠোর ভারত বিদেশি। এই জন্য আমাদের সেনাবাহিনীর হাতকে শক্ত করার জন্য যে ইকুইপমেন্ট দরকার, সেটা খুব তাড়াতাড়ি যেন উন্নত করা হয়, যেন আমরা বহির্বিশ্বের বিশেষ করে শত্রুদের সাথে মোকাবিলা করতে পারি। আর সবার যাতে মেয়েরা ওই পড়ালেখার অপরচুনিটিটাও পায়, যারা পাচ্ছে না, ফ্যামিলির জন্য পারতেছে না, ওর সেফটি কনসার্নের জন্য পারতেছে না, তারাও যাতে পড়ালেখার সুবিধাটা পায়। প্রশাসনকে যেন তারা স্বাধীন এবং মুক্তভাবে কাজ করতে দেয়, যাতে প্রশাসনকে নিজেদের কুক্ষিগত করে বা নিজেদের ক্ষমতার প্রভাবে তাদেরকে ব্যবহার না করে, রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য যাতে তাদেরকে ব্যবহার না করা হয়। তারা যেন যে সরকার গঠন করেছে ওই সরকারের মধ্যেও যদি কেউ দুর্নীতিগ্রস্ত থাকে, তাদের বিরুদ্ধে যেন অ্যাকশনে যেতে পারে। এটা যারা প্রবীণ আছে তারা সিট ছাড়তে চায় না আমাদের বাংলাদেশে, এজন্য তরুণদের সুযোগ হয় না কোনো জায়গায়। সেক্ষেত্রে আমরা চাবো যে এই সরকার, যে সরকারই আসুক, নির্বাচিত সরকার যেই আসুক, সেক্ষেত্রে আমাদেরকে সুযোগ দিতে হবে এবং তরুণ প্রজন্মদেরকে যেন সংসদে যেতে পারবে, সেই ক্যাপাসিটিটা তৈরি করে দিতে পারবে। একটা আমেরিকান সিস্টেমে সাপোজ আমি একটা ব্যক্তি, আমি সর্বোচ্চ 2 বার ক্ষমতা আসতে পারবো, দেন হচ্ছে আপনার যে কোনো একজনকে আমি আমার এটা আবার নির্বাচনের মাধ্যমে সেটা হস্তান্তর করব। এবার জনগণ যাকে চাইবে তাকেই যেন ভোটটাকে দেয় আর কি, এবং জনগণের ভোটটাকে ইনশিওর করতে হবে, মাস্ট বি। সবাই যেন স্বাধীনভাবে সবকিছু প্রচার করতে পারে, আর সেটা যেন সবার কাছে প্রচার হয়, যেটা সত্যি ওইটা যেন প্রচার হয়, এতটুক চাওয়া আর কি। বিগত সরকার যেহেতু আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতি অতটা ফোকাস করেনি, বা আমাদের পাবলিক এবং প্রাইভেটের মধ্যে একটা বৈষম্য সৃষ্টি করছে, আমি নতুন সরকারের কাছে চাইবো যে আমাদের যাতে প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যাতে কোনো বৈষম্য না থাকে, আমাদের যাতে সবাই সেম মানে সমান চোখে দেখতে পারে। প্রাইভেট ইউনিভার্সিটি আর পাবলিক ইউনিভার্সিটিতে দুইটা আলাদা করে দেখা হয়, যে প্রাইভেটে মনে হয় আমরা টাকা ইনভেস্ট করে পড়াশোনা করছি, তো এখানে হয়তো ওইরকম পড়াশোনা হচ্ছে না, তো আমাদের ওইভাবে মূল্যায়নটাও করা হয় না। তো এখন যদি প্রাইভেট আর পাবলিক দুইটাতে যদি সমানভাবে আমাদেরকে মূল্যায়ন করা হয়, তাহলে আমরা জব ক্ষেত্রেও ভালো অপরচুনিটি পেতে পারি আর কি। তো আমরা চাই যে এমন সরকার আসুক, কোনো অধিকার আদায়ের জন্য যেন ছাত্রদের রাজপথে নামতে না হয়, ছাত্ররা যেন ক্লাসরুমে বসে পড়াশোনা করতে পারে, সেরকম একটা সরকার চাই। আর যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করার জন্য সবাই কাজ করবে একত্রিত, কারণ অসাম্প্রদায়িক বাংলাদেশ হলে তখন আমাদের হিন্দু মুসলিম কখনো ভেদাভেদ থাকবে না, যার কারণে আমরা শান্তিতে বসবাস করতে পারবো। আমি এমন একটি সরকারি প্রত্যাশা করি।